আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আছি আপনাদের সাথে ইবনে রাসেল। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আমার প্রিয় মুসলিম ভাই বোনদের জন্য। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কবরের সাথী কে হবে। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। দুনিয়াতে খুব গুরুত্বপূর্ণ প্রিয় ব্যক্তি হলেও কবরে যাবার সময় কাউকে সাথী হিসাবে পাওয়া যাবে না। এক বাস্তব অন্ধকার ঘর যে সব সময় ডাক দিয়ে বলে মাটির ভিতরে পোকামাকড় ঘরে আসার আগে প্রস্তুত হয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাত বিধ্বংসী মৃত্যুকে বেশি করে স্মরণ করো। প্রতিদিনই কবর নিজের বাসায় এই কথা বলতে থাকে, আমি অপরিচিত একটি ঘর, আমি একাকী নিঃসঙ্গ একটি ঘর, আমি মাটির ঘর, আমি পোকামাকড়ের ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা হুদ, উরাখায়া মুরসালাত, আম্মা ইয়াতা সাআলুন, ইয়াস শামসু কুব্বিরাত। আমাকে বিদ্ধ করে ফেলেছে। কবর পর্যন্ত তিনটি জিনিস সাথে যায়, দুটি জিনিস ঘুরে চলে আসে, তৃতীয়টি থেকে যায়। তিনটি জিনিস হলো আত্মীয় স্বজন, সম্পদ, আমল। এগুলো থেকে যায়, এগুলো কবরে যাবে না। উপরে প্রথম দুটি জিনিস ঘুরে চলে আসে, সাথে তাকে আমল। ভালো আমলকারী ভালো সাথী পেল, খারাপ আমলকারী খারাপ সাথী পেল। মিশকাত শরীফে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আজকের দিনে আমল করার সুযোগ আছে, হিসাবের ব্যবস্থা নেই। আগামী দিন শুধু হিসাব আর হিসাব হবে, আমল করার কোনো সুযোগ দেওয়া হবে না। হে যুবক, কবরের তিনটি প্রশ্ন প্রায় আমরা সকলে জেনে আছি। মান রব্বুকা, তোমার রবকে? মন দিনুকা, তোমার দিন কি? মান নাবিউকা, তোমার নবীকে? মুখস্থ করে রাখলে কি সরবে? যদি কেউ এখনই মুখস্থ করে বলে রব্বি আল্লাহ, দিন আল ইসলাম এবং নবীহিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম এবং আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কি তার জীবনের নাজাত চলে আসবে? না, ঈমান আমল দুটো দ্বারা মুক্তি আসবে। তাই শুধু একটি দিয়ে নাজাত পাওয়া যাবে না, জেল কাটতে হবে। আগুনের জেল কাটার পর তার ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে। হাদিস শরীফে যে প্রশ্নটি সবশেষে করা যাবে, যেটি চতুর্থ প্রশ্ন হবে বলা হয়েছে, তা হলো, তুমি কিভাবে জানলে এই সব কিছু? তখন জবাবে বললে, আমি আল্লাহর কিতাব কোরআন পড়ে জানতে পেরেছি এই সব কিছু। তাহলে আল্লাহর কিতাব পড়ে নাজাত পাওয়া যাবে। কোরআন ছাড়া নাজাত নেই। খবরেও কোরআন হয় পক্ষে না হয় বিপক্ষে কথা বলবে। পক্ষের দলিল হিসাবে পাওয়ার জন্য কোরআনকে এখনো সাথী বানাতে হবে। প্রিয় যুবক, আমরা সবাই গুনাহ থেকে ফিরে আসি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, বেশি বেশি করে আমল করি, যেন কবরে যেন আমাদের অন্ধকার না হয়, কবরে যেন আমাদের জান্নাতের সাথে একটি দরজা সৃষ্টি হয়। প্রিয় যুবক, সবাই আমরা আল্লাহর দিকে ফিরে আসি। এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন থেকে আমরা আল্লাহর দিকে ফিরে আসি। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।